অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি ঈশ্বর, তুমি জগতের গুরু। কোন মানুষ তোমার দর্শন পাবে? প্রভু বললেন, যাদের মনে কাম, ক্রোধ, অহংকার, লোভ, মোহ নেই, মন থেকে ভক্তি করে আমার, তাদের আমি দর্শন দিই। শ্রী প্রভু বললেন, হে অর্জুন, আমার আর তোমার এই সংবাদ যে প্রাণী শুনবে বা পাঠ করবে, সে ব্যক্তি গর্ভপাত দুঃখ থেকে নিস্তার পাবে। আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। হে প্রভু, কোন পাপে পুত্র মারা যায় এবং নপুংসক হয়? প্রভু বললেন, হে পার্থ, যে ব্যক্তি ঋণ করে ঋণ শোধ করে না, সেই ব্যক্তির পাপে স্ত্রী মারা যায়। যে বন্ধক নিয়ে ফেরত দেয় না, তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কারোর কাজ সময় মতো করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাজ করে দেয় না, সেই ব্যক্তির নপুংসক হয়। হে প্রভু, কোন পাপে চিররোগী হয়? যে ব্যক্তি কন্যাদান করে মূল্য নেয়, সেই ব্যক্তি চিররোগী হয়। হে প্রভু, ঘোড়া জন্ম, স্ত্রী জন্ম বা বিড়াল জন্ম কেন হয়? যে মিথ্যা সাক্ষী দেয়, সে স্ত্রী জন্ম নেয়। যে স্ত্রী রান্না করে আগে ভোজন করে, পরে পরমেশ্বরে অগ্রদান করে, সেই স্ত্রী বিড়াল জন্ম নেয়। বিষয় বিকার যে নিমিত্ত মাদকদ্রব্য সেবন করে, সে ঘোড়া হয়। হে প্রভু, যে স্বর্ণ দান করে, সে কোন পুণ্য অর্জন করে? আর যে ব্যক্তি ঘোড়া, হাতি দান করে, সে ব্যক্তি কেমন পুণ্য অর্জন করে? প্রভু বললেন, হে পার্থ, যে স্বর্ণ দান করে, তার ঘোড়ার বাহন মেলে। যে পরমেশ্বরের চিন্তায় কন্যাদান করে, সে পুরুষ জন্ম পায়। অর্জুন বললেন, হে প্রভু, যে ব্যক্তি সুন্দর দেহ, কোন পুণ্যের ফলে? প্রভু বললেন, হে পার্থ, অন্ন দান করেছে যে, সুন্দর স্বরূপ পেয়েছে সে। যে বিদ্যা দান করে, সে বিদ্বান হয়। সাধু সন্ন্যাসীকে সেবা করলে পুত্র লাভ হয়। অর্জুন প্রভুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কারা বিনা পরিশ্রমে আচানক ধন লাভ করে? প্রভু বললেন, হে পার্থ, যিনি গুপ্তদান করেছেন, সে ব্যক্তি আচানক ধন লাভ করে। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কুষ্ঠরোগ বা বোবা কেন হয়? শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যে গুরুদেবের কাছ থেকে বিদ্যাদান পেয়ে গুরুদেবের সাথে তর্ক করে, সে বোবা হয়। যে গোহত্যা করে, তার কুষ্ঠরোগ হয়। অর্জুন বললেন, হে প্রভু, রাজপাট কোন পুণ্যের ফলে মেলে, আর দরিদ্র কেন হয়? শ্রীপ্রভু বললেন, হে পার্থ, কাশীপীঠে তপস্যা করতে করতে যিনি মারা যায়, তিনি রাজা হন। যে সদা অপরিচ্ছন্ন থাকে, সে দরিদ্র হয়। যে অন্যের স্ত্রী বা গুরুপত্নীর দিকে কুদৃষ্টি দেয়, সে অন্ধ হয়। যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষ সঙ্গ করে, সে বালবিধবা হয়। অর্জুন বললেন, হে প্রভু, গুরু দীক্ষা কি? আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। শ্রী প্রভু বললেন, হে পার্থ, তুমি ধন্য। তোমার মতো সন্তান যে মাতা পিতা পাবে, তারা হবে ধন্য। সারা সংসারের গুরু শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু কাশী, 4 বর্ণের গুরু সন্ন্যাসী। যে সব কিছু ত্যাগ করে আমার কাছে মন নিবেদন করেছে, সেই ব্রাহ্মণ জগৎগুরু। এমন গুরু চিহ্নিত করুন। জগতে তার কাছে সবাই সমান। প্রকৃত গুরু কেমন? যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছে। সেই গুরু বিনা গতি নেই। যে গুরু সেবা করে না, সে নরক ভোগ করে। গুরু দীক্ষা ছাড়া জীবন নিষ্ফল। ভগবতী গঙ্গা যেমন শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, সুকর্মের মধ্যে গুরু সেবা শ্রেষ্ঠ। অর্জুন বললেন, হে প্রভু, গুরু দীক্ষা কি? গুরু দীক্ষা 2টি অক্ষর, হরিওম। এই অক্ষরদ্বয়কে গুরু বলা হয়। হে পার্থ, যে গুরু সেবা করে, তার উপর আমি প্রসন্ন হই, তাকে দর্শন দিয়ে থাকি। সে 84 লক্ষ জনিত ভ্রমণ থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্তি পায়। যে প্রাণী গুরু সেবা করে না, সে ব্যক্তি
3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে গুরু সেবা করে তার অশ্বমের যজ্ঞ সমান ফল লাভ হয়। গুরু সেবা আমার সেবা। 84 লক্ষ জনিত ভ্রমণ করা থেকে রক্ষা পাবে। অর্জুন শ্রীকৃষ্ণর মুখ থেকে এই গীতা শ্রবণ করেছিলেন। এই গীতার নাম গর্ভগীতা। গুরু দীক্ষা উত্তম কর্ম। এই কর্মে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বললেন, যে ভক্তি ভরে এই গীতা পাঠ করবে সে কখনোই আর এই নরক যন্ত্রণা বা গর্ভপাতে আসবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে আপনিও পুণ্য অর্জন করুন। কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন।